এখন মোটামুটি আপনারা যে মাল নিছেন শীত তো পড়তেছে না। শীত পরে মানুষ মাল নিছেন বিক্রি করার জন্য নিছেন না হকার থেকে রোড ওপেন ভাবে বসতে পারতেছেন এখন মনে করেন পুলিশও তোমরা আর কি করে মানে এখন তো ওপেন ভাবে বসতে পারতেছে বসে কাজ করতেছে এখন কেমন সেল কেমন হচ্ছে সেল কম মানে বৃষ্টি আছে ঠান্ডা কম বিদায় সেল কম আর কি ঠান্ডা পড়লে মোটামুটি সব সেল হবে এইটাই ঠান্ডা পড়লে একটা বেলা মনে করেন 16-17 টাকা কিনতে হয় এইটা বিক্রি করা কত উঠে এরকম কোনো হিসাব নাই এটা লসও যায় আবার লাভ হয় এটা কোনো হিসাব নাই এটা কোনো খোঁচা পড়ে যায় সবগুলো লাখ টাকার মধ্যে লাভ ভালো হয় ভালো কাপড় পরে তখন ভালো হবে ভালো বললে ফিজও বাড়ে সেলও হয় আর নাহলে সবগুলো ফেলে দিতে হয় মানে লাখের মধ্যে মানে রিস্কের মধ্যে ব্যবসা এগুলো সেকেন্ড হ্যান্ড ব্যবসা তো এগুলো রিস্কে থাকতে কি মাল কিনছেন এখান থেকে কেমন মোটামুটি মাল এবার সেল করতে পারতেছেন মানে অন্য ভারতে মনে করেন মাল বিক্রি করতে পারবে শীত হচ্ছে না শীত ফলে ব্যবসাটা আরো ভালো হতো তবে এই ব্যবসাটার সাথে প্রায় অন্তত 2 কোটির উপর লোক জড়িত আছে সুতরাং আমি বাংলাদেশ সরকারকে আপনার মাহফিতে বলবো যেন এই দেশের মানুষের যারা হকার ব্যবসা করে দুটা ভাত রুজি করে ভাত খায় তাদের উপর যেন হকারদেরকে না রাস্তা থেকে উচ্ছেদ করা না হয় তাদের দিকে যেন সরকার দৃষ্টি রাখে এ কথা আমি সরকারকে বলবো আর আমাদের এই ব্যবসার প্রতি বিশেষ করে যতটুকু সম্ভব আমাদের যারা এখানে আমিন মার্কেট আমরা ব্যবসাতে আছি আমাদের সকলের একটাই দাবি যে আমরা চাই ব্যবসাটা স্বল্প পুঁজিতে বেশি লাভের ব্যবসা হিসাবে সকলে ব্যবসাটা করুক এবং করার সুযোগ সুবিধা দেওয়া হোক এটা আমরা ব্যবস্থা করে যাচ্ছি ইনশাল্লাহ তো আমরা চাচ্ছি ইনশাল্লাহ এই ব্যবসাটা সফলভাবে করার জন্য যাতে যে সিজন আসলে এই আমিন মার্কেট চত্বরে মোটামুটি পুরোনো কাপড়ের যে আনাগোনা যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তারা এই পুরনো কাপড়ের মধ্যে সবচেয়ে বেশি এর মধ্যে মোটামুটি যে হইতেছে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর আপনার ওই বিভিন্ন বগুড়া বিভিন্ন ডিস্ট্রিক্টে মোটামুটি এখান থেকে এই জায়গা থেকে মালগুলো ডেলিভারি হয় তো মোটামুটি এখন যেই হকাররা মোটামুটি এখান থেকে মাল নিয়ে রোডে বিক্রি করে মোটামুটি তারা মোটামুটি কিছুটা আয় করতে পারতেছে এইটাই তো মোটামুটি তাদেরও মোটামুটি এখানে এই পুরন কাপড়ের কারণে অনেক ফ্যামিলি করতেছে বা চেইন অফ সিস্টেমে মোটামুটি একজন হাত থেকে একজন বদল হচ্ছে এইটাই সেল সিস্টেম মোটামুটি সেল হইতেছে এইটাই তো মোটামুটি ই প্লাস যে আমিন মার্কেট থেকে ই প্লাস টিভি পাইছে ধন্যবাদ বসতে পারতেছে সব জায়গায় মোটামুটি পুরনো কাপড় নিয়ে বসছে ফ্লোরের মধ্যে সেলটা আপনাদের বাড়ছে নি কোন সেল বাড়ছে আর দামের ব্যাপারটা কেমন দাম আছে মোটামুটি সীমিত পর্যায়ে আছে হকারে কিছু টাকা কামাইতে পারবে এই হিসেব করতেছে নতুন ভাবে কি মাল আসছে না আগের মালগুলো এটা আপনার নতুন ভাবে এখনো এই বছরের সার্কুলারে মাল আসে নাই আসবে এমনি এটা গত বছরের মাল গতবারের লাস্টের মাল ওই শীতের পর আসছিল এইগুলো মোটামুটি সেল চলতেছে ঠান্ডা পড়লে আরো মোটামুটি নিচ্ছে সবাই ব্যবসা আশা করতেছে আগে যখন পুলিশের দিন বসতে পারে নাই মাল কিনতে পারে নাই এখন মোটামুটি কি অবস্থা মোটামুটি সেল কেমন আছে আপনার চাহিদা কেমন আছে আল্লাহর মতে মোটামুটি সবাই তো আশা করতেছে বিক্রি হবে শীত আসতেছে এখন তো শীত পড়ে নেই ওই আশার উপর সবাই মোটামুটি নিচ্ছে দামের ব্যাপারটা কি আগের মতোই আছে দামের ব্যাপারটা স্বাভাবিক আছে স্বাভাবিক আছে নিয়ন্ত্রণ গরিবরা যে এই বর্তমানে যে নিম্ন আয়ের মানুষরা এই অল্প টাকার জিনিস কিনে ক্রয় করে ওরা পারবে আসলে তো বাংলাদেশের মধ্যে পুরাতন খাবার এটা তো মানুষ আমাদের দেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষের চাহিদা মেটাতে পুরাতন খাবারটাই সবচেয়ে গ্রহণযোগ্য বিষয় কারণ তো গার্মেন্টসের মালের প্রত্যেকটার মধ্যে অনেক দাম বেশি এখন তো মনে করেন 30 টাকা দিলে একটা সোয়েটার ফুটতেই কিনতে পারে 50 টাকা দিলে একটা জ্যাকেট ফুটতেই কিনে মানুষ গরিবেরা ব্যবহার করতে পারে আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত উপযোগী এই পুরান কাপড়ের মার্কেটটা এবং এই পুরান কাপড়টা নির্ভর ফুলটা এসে চাহিদা মেটাতে পারতেছে মোটামুটি আপনাদের এখন চাহিদাও আছে আর মাল চলতেছে অনেক মাল প্রচুর মাল সবার থেকে প্রচুর মাল আছে সেল আছে সবাই চাহিদা অনুযায়ী মাল আমরা দিতে পারতেছি আপনার নামটা কাইন্ডলি আমার মোহাম্মদ রাশেদ আসগার আপনার প্রতিষ্ঠানের নাম রাশেদ এন্টারপ্রাইজ ধন্যবাদ কেমন মোটামুটি কেমন অবস্থা একটু কাইন্ডলি বলুন আল্লাহ আমাদের পুরো কাপড় ইম্পোর্ট করে অল বাংলাদেশে আমরা সেল করতেছি অল ডিস্ট্রিক্টে জি
চাহিদা যা আছে এর চেয়ে আমরা ভালো সেল করতেছি। বাংলাদেশে এই কাপড় ইম্পোর্ট করে আমরা চারদিকে যোগান করে দিচ্ছি। এখন নতুন কাপড় অনেকজনে কেনার সম্ভাবনা নেই, অনেকজনে কিনে আমরা ভালো বিক্রি করতেছি। আল্লাহ তো কোনো সমস্যা হবে না, সেল ভালো। আপনাদের ভালো দৃষ্টিতে চাহিদা অনুযায়ী বাংলাদেশের সব কিছু মোটামুটি চাহিদা মেটাতে পারতেছি। মাল মোটামুটি আগের দামেই আছে, আগের দামে মাল বাড়েনি, কিন্তু চাহিদা আছে, আমরা সেল করতেছি। বাংলাদেশে এটা দিয়ে অনেকজনের নর্মাল পরিবার লোক এইটা ব্যবসা করে ভালো। কেমন সেল হচ্ছে আপনাদের এখন? সেলটা কেমন? কাস্টমার নাই, ফকের হাতে আমরা মোটামুটি রোডে ওপেন ভাবে বসতেছে এখন, শীত নেই, দাম তো আগের মতোই আছে মনে হয়।